হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? রহস্যের এই দুনিয়ায় আবারও স্বাগতম জানাই আপনাদের সবাইকে। বন্ধুরা, একটাবার ভেবে দেখুন তো, দুনিয়ার এই সকল যোগাযোগ থেকে বিচ্ছিন্ন করে নিজেকে ঠিক কত দূর সরিয়ে নেওয়া যায়? নিজেকে সবার থেকে আলাদা করে ঠিক কত দূর নিজেকে নিয়ে যেতে পারবেন আপনি? যারা যারা পৃথিবীর এই সকল যোগাযোগ থেকে একটু দূরে কোথাও ঘুরে আসতে চান বা কোথাও থাকতে চান, তাহলে হয়তো কেউ কেউ আপনাকে বলবে যে এমন জায়গা হয়তো দুনিয়াতে কোথাও নেই। কিন্তু হতাশ হবেন না, পৃথিবীতে এমনও জায়গা আছে যা আপনাকে সম্পূর্ণরূপে বিচ্ছিন্ন করে দিতে পারে। এমন শান্তিময় জায়গা যেখানে নেই এই বড় বড় ইট পাথরের অট্টালিকা, নেই পিচ ঢালা এই শক্ত পাথরের রাস্তার শহর। কে না চায় এমন জায়গা বলুন তো, যেখানে থাকবে না মানুষের এই রেগুলার কলহ? সবাই তো চায় এমন একটি জায়গা যেখানে থাকা যায় পশু পাখিদের মতো শান্তিময় নিবিড় পরিবেশের সাথে। সবাই তো চায় ঘুরে আসা যায় সেই প্রকৃতির ডাকে সাড়া দিয়ে। সবাই তো আশা করে এমন একটি জায়গা, কিন্তু সবাই বলবে যে না, আপনি হয়তো হয়েছেন পাগল। কিন্তু হতাশ হবেন না, পৃথিবীতে এমনও জায়গা আছে, এমনও সৌন্দর্য লীলাভূমি আছে যা আপনাকে সম্পূর্ণরূপে বিচ্ছিন্ন করে দেবে পৃথিবীর এই কোলাহল থেকে। ভাবছেন সত্যি কি এমন জায়গা কোথাও আছে এই পৃথিবীতে? হয়তো ভাবছেন মজা করছি, কিন্তু না, এমনও জায়গা আছে পৃথিবীতে। আদৌ কি এটি একটি সত্যি কথা? চলুন জানা যাক এই সম্পর্কে। তার আগে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। ধন্যবাদ সবাইকে। অ্যান্টার্কটিকা মহাসাগরের বুক চড়ে বের হয়ে আসা একগুচ্ছ দ্বীপ, যার নাম ট্রিস্টান দা কুনিয়া। এই দ্বীপটি যেন পৃথিবীর সকল আধুনিক সাজসজ্জা ও কোলাহল ব্যতীত নতুন একটি গ্রহ, যে গ্রহে শুধুই আছে মানুষের ভালোবাসা। যেন এই দ্বীপটিকে ছুঁতে পারেনি এখনও আধুনিক সভ্যতার কোনো প্যারালাইজড সিস্টেম, যেখানে মানুষ এখনও বসবাস করে সুন্দর প্রকৃতির সাথে। ট্রিস্টান দা কুনিয়া দ্বীপটি দক্ষিণ আমেরিকার ক্যাপটাউন থেকে 2399 কিলোমিটার দূরে অবস্থিত। কয়েকটি ছোট ছোট দ্বীপ নিয়ে গঠিত ট্রিস্টান দা কুনিয়া, এর আয়তন প্রায় 38 বর্গ কিলোমিটার। এই দ্বীপটি 1506 সালে ইউরোপিয়ান বণিক ট্রিস্টো দা কুনিয়া এই দ্বীপটি সর্বপ্রথম সৃষ্টি করেন। তা থেকে এর নামকরণ করা হয় ট্রিস্টান দা কুনিয়া। এই দ্বীপটি দেখতে প্রায় গোলাকার, এর মাঝামাঝি আছে একটি আগ্নেয়গিরি। এই দ্বীপটি প্রশাসনিকভাবে পরিচালনা করেন সেন্ট হেলেন নামক একটি দ্বীপ। এই দ্বীপে এখন পর্যন্ত 250+ ব্রিটিশ নাগরিক বসবাস করেন। এখানে আছে কয়েকটি গেস্ট হাউস এবং সকল বাসায় প্রায় নিজস্ব বাসা। বাড়িগুলো দেখতে অতি ছোট, কিন্তু এর চারপাশে ছড়িয়ে আছে প্রকৃতির এক নিবিড় ভালোবাসা, যা আপনাকে মুগ্ধ করে দেবে, আলাদা করে দেবে এই পৃথিবী থেকে, বিচ্ছিন্ন করবে আপনার সকল যোগাযোগ। এই দ্বীপটিতে চলাচল করার মতো আছে মাত্র শুধু একটি রাস্তা, আছে ছোট্ট একটি স্কুল, যেখানে সব বাচ্চারা একসাথে পড়াশোনা করে, একসাথে শেখে এবং একসাথে মিলেমিশে থাকতে শিখে। দ্বীপটির ঐক্য স্লোগান একতাই বল। এই দ্বীপটিতে বসবাসরত লোকজনেরা গৃহপালিত পশু হিসাবে গরু পালন করে, যা তাদের মাংস এবং দুধের প্রয়োজন মেটায়। এছাড়াও এখানকার নাগরিকরা সাধারণত লবস্টার শিকার করে সাগর থেকে এবং নিজেদের প্রয়োজন মতো আলু চাষ করেন। চাষাবাদের জন্য রয়েছে তাদের নিজস্ব জমি, সেখানে সবাই নিজেদের চাহিদা মতো চাষাবাদ করেন। তাদের চাষ করা আলু তাদের চাহিদা মিটিয়ে বাইরেও রপ্তানি করেন। বন্ধুরা, ভেবে দেখুন একবার, এই দ্বীপটি পৃথিবীর সকল আধুনিক স্পর্শ থেকে কতটা দূরে, যা আমাদের পৃথিবীর সকল নির্জনতা থেকে আলাদা করে রেখেছে এই দ্বীপটিকে। কে না চাইবে এমন একটি দ্বীপে থাকার জন্য? ধন্যবাদ।